তিরুমল নম্বির মন্দির গৃহ। ভেঙ্কটেশ্বর স্বামীর শুদ্ধ ভক্তদের মধ্যে তিরুমালা নম্বি একজন। তিরুমালা নম্বি 973 সালে জন্মগ্রহণ করেন। তাকে শ্রীশৈলপূর্ণ বলেও ডাকা হয়। তিরুমালা নম্বির গুরু ছিলেন যামুনাচার্য। ভেঙ্কটেশ্বর স্বামীর সেবার উদ্দেশ্যে যামুনাচার্য তিরুমালা নম্বিকে ভেঙ্কটাচল পর্বতে পাঠান। তিরুমালা নম্বির বোনের নাম কান্তিমতী দেবী। রামানুজাচার্য এই কান্তিমতী দেবীর কাছেই জন্মগ্রহণ করেন। তিরুমালা নম্বি রামানুজাচার্যের জন্মজন্মান্তর বিশ্লেষণ করে তার নাম রাখেন ইলাই আলসর। তিরুমালা নম্বি প্রতিদিন পাপনাসনম থেকে জল নিয়ে ভেঙ্কটেশ্বর স্বামীর অভিষেক করতেন এবং ফুল দিয়ে সাজাতেন। একদিন তিনি পাপনাসনম থেকে জল নিয়ে আসছিলেন, তখন ভেঙ্কটেশ্বর স্বামী একটি বালকের রূপে এসে তার সামনে উপস্থিত হয়ে বলেন, দাদু দাদু, আমি খুব পিপাসার্ত, একটু জল দিন। তখন তিরুমালা নম্বি বলেন, এই জল পাপনাসনম থেকে ভেঙ্কটেশ্বর স্বামীর জন্য নিয়ে যাচ্ছি। যদি তোমাকে এই জল দিই তবে তা অপবিত্র হয়ে যাবে। আমি আবার পাপনাসনে গিয়ে জল আনতে গেলে স্বামীর অভিষেকে দেরি হবে, তাই তুমি পাপনাসনে গিয়ে জল খাও। এই কথা বলে তিনি এগিয়ে যান। বালকের রূপে থাকা স্বামী পেছনে থেকে একটি তীরে কুণ্ডে ছিদ্র করেন এবং সেই জল পান করেন। এই ঘটনায় তিরুমালা নম্বি দুঃখ প্রকাশ করেন। তখন বালক একটি তীর দিয়ে পাহাড়ে আঘাত করেন এবং সেই পাহাড় থেকে জল প্রবাহিত হতে থাকে। বালক তখন বলেন, দাদু, এখন থেকে আর পাপনাসনম থেকে জল আনার দরকার নেই। এই পাহাড় থেকে যে জল বের হচ্ছে সেটি ভেঙ্কটেশ্বর স্বামীর অভিষেকের জন্য নিয়ে যান। এই কথা বলেই বালক তিরুমালা নম্বির চোখের সামনে অদৃশ্য হয়ে যান। তখন তিরুমালা নম্বি নিশ্চিত হন যে সেই বালকই ভেঙ্কটেশ্বর স্বামী ছিলেন। সেই থেকে তিনি সেই জলই ব্যবহার করতে থাকেন। যেহেতু জল পাহাড় থেকে উৎসারিত হচ্ছিল, সেই কারণে সেই জলের নাম হয় আকাশগঙ্গা। আজও তিরুমালা নম্বির বংশধররাই আকাশগঙ্গা থেকে সেই জল রূপার কলসিতে করে হাতির পিঠে করে নিয়ে আসেন। আকাশগঙ্গার আবির্ভাবের দিন ভেঙ্কটেশ্বর স্বামীর উৎসব বিগ্রহকে আকাশগঙ্গায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে উৎসব অনুষ্ঠিত হয়। একবার রামানুজাচার্য 1 বছরের জন্য তিরুপতির কপিলতীর্থে অবস্থান করেছিলেন। সেই সময় তিরুমালা নম্বি প্রতিদিন সকালে ভেঙ্কটেশ্বর স্বামীর সেবা শেষ তিরুমালা থেকে তিরুপতি এসে রামানুজাচার্যকে রামায়ণ উপদেশ দিতেন এবং সন্ধ্যাবেলায় আবার তিরুমালায় ফিরে যেতেন। কিন্তু দুপুরে ভেঙ্কটেশ্বর স্বামীকে দর্শন করতে না পারার কারণে তিরুমালা নম্বি দুঃখবোধ করতেন। এই বিষয়টি উপলব্ধি করে ভেঙ্কটেশ্বর স্বামী আলিপিরি অঞ্চলে পাহাড়ে ওঠার সিঁড়িগুলোর কাছে নিজের পায়ের ছাপ রেখেছিলেন এবং তিরুমালা নম্বিকে বলেছিলেন, এই পায়ের ছাপ দর্শন করলেই তা আমার দর্শনের সমান। তিরুমালা নম্বি খুব আনন্দিত হয়ে প্রতিদিন দুপুরে ওই পায়ের ছাপ দর্শন করে পূজা করতেন। একবার তিরুমালা নম্বির শিষ্য ভেঙ্কটেশ্বর স্বামীর উদ্দেশ্যে নিবেদিত মালা নিজে পরে ফেলেন। সেই রাতে ভেঙ্কটেশ্বর স্বামী তিরুমালা নম্বির স্বপ্নে এসে এই ঘটনা জানালেন। এরপর তিরুমালা নম্বি শিষ্যকে তিরস্কার করে বললেন, আজ থেকে এই পাহাড়ের উপরে কেউ ভেঙ্কটেশ্বর স্বামীর উদ্দেশ্যে নিবেদিত মালা ব্যবহার করা চলবে না। এরপর থেকে ভেঙ্কটেশ্বর স্বামীর জন্য নিবেদিত মালাগুলো দেবতাদের উদ্দেশ্যে একটি কুয়ায় ফেলে দেওয়ার ব্যবস্থা করেন। তিরুমালা নম্বি দেহত্যাগের সময় ভেঙ্কটেশ্বর স্বামীকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে স্বামী, আমি আমার গুরু যামুনাচার্যের আদেশ অনুসরণ করে আপনার সেবা করেছি। এখন আমি আমার দেহ ত্যাগ করছি। যদি আমার দ্বারা আপনার সেবায় কোনো ভুল হয়ে থাকে তবে আমাকে ক্ষমা করুন। উপস্থিত ভক্তদের দিকেও মুখ ফিরিয়ে বলেছিলেন, আমি যদি আপনাদের কারোর প্রতিও কোনো অপরাধ করে থাকি তবে আমায় ক্ষমা করুন। এই প্রার্থনার পর তিনি শরীর ত্যাগ করেন।
ভক্তরা তার বাসগৃহেই তিরুমালা নম্বির বিগ্রহ প্রতিস্থাপন করেন। সেই বাড়িটিকেই এখন তিরুমালা নম্বি মন্দির বলা হয়। তিরুমলা নম্বির আবির্ভাব দিনে শ্রীদেবী এবং ভূদেবীর সঙ্গে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী তিরুমলা নম্বি মন্দিরে এসে তাকে আশীর্বাদ করেন, সেখানে পূজা গ্রহণ করে পুনরায় ফিরে যান। উৎসবের সময় শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর উৎসব বিগ্রহ তিরুমলা নম্বি মন্দিরের নিকটে এলে স্বামী সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তিরুমলা নম্বিকে দেখে তারপরই তার যাত্রা অব্যাহত রাখেন। শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরের কাছেই অবস্থিত তিরুমলা নম্বি মন্দিরটি আজও আমরা দর্শন করতে পারি।